হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আই হোপ তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি এই কেটে যাচ্ছে তোমাদের আশীর্বাদে আর কি। তো রাধে রাধে বলে আজকের ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি পুরো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে ছিল হোলি, তো হোলিতে মায়াপুর যাবো বলে সকালবেলা ঘুম থেকে উঠে পুরো শাড়ি টাড়ি পরে রেডি। তারপরে দেখো রেডি হয়ে আমরা কিন্তু চলে এসেছি স্টেশন, মানে এটাই হচ্ছে আমাদের স্টেশন বাজার। তো বাজারে এসে আমরা সবাই মিলে পরোটা খেয়ে নিলাম, কারণ আজকে হচ্ছে সারাদিনের ব্যাপার, কোথায় কি খাবো না খাবো ভাবলাম কিছু এখান থেকে খেয়ে যাই। তো সবাই মিলে পরোটা খেয়ে এখন আমরা চলে এসেছি স্টেশন। এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি যে কখন ট্রেন আসবে। তো দেখো গাইস, আমাদের ট্রেন ঢুকছে, এখন আমরা ট্রেনে উঠবো। আর হোলিতে এইবার মানে প্রথম আমার শাড়ি পরা, মানে এর আগে কোনোদিনও হোলিতে আমি শাড়ি পরিনি। তো এর আগে হোলিতে আমি ওই সেরকম কোথাও যাইও নি। তো এর আগে আরেকবার গেছিলাম মায়াপুর, তখন অনেক ছোট ছিলাম। তো বাড়ির কাছে মায়াপুর থাকলে কি হবে, সেরকম যাওয়া হয় না। তো ভাবলাম যে হোলির দিন তো সারাদিন বাড়িতেই থাকবো, আমাদের এখানে সেরকম হোলিটা ভালোও হয় না। আমাদের এখানে হোলি ভালো হয় বলতে নবদ্বীপ মায়াপুর, এটাই হচ্ছে মেন কথা। আমাদের মানে আমার গ্রামে তো হোলি ভালো হয় না। ভাবছিলাম না সারাদিন বাড়িতেই থাকবো, যাই একটু ঘুরে আসি, মনটাও ভালো লাগবে। তারপর কিন্তু আমরা ট্রেন থেকে নেমে গেছি আর আমি নেমেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে। আর এর আগেও কিন্তু তোমরা অনেকবারই দেখেছো আমি এদিকে আসলে কিন্তু বিষ্ণুপ্রিয়া স্টেশনেই নামি, কারণ আমাদের এখান দিয়ে যেতে বেশি সুবিধা হয়। তারপর আমরা একটা টোটো নিয়েছি ঘাটে যাব বলে। আর আজকে কিন্তু টোটোর ভাড়া অনেক বেশি, যেহেতু আজকে হোলি। তো যার কাছ থেকে যেমন পাচ্ছে তার কাছ থেকে তেমন নিচ্ছে। হোলি মানে নবদ্বীপ রমরমা জমজমাট একটা ব্যাপার থাকে। তো টোটোর ভাড়া এত বেশি হয়ে গেছে কি বলবো। তাহলে ভাবো যে কত মানুষ এসেছে মায়াপুর মানে নবদ্বীপে, যে টোটোর ভাড়া মানে ডবল হয়ে গেছে, মানে কিছু বলার নেই। আর এইখানে দেখো ঘাটে এসে দেখি প্রচুর প্রচুর ভিড়, এত ভিড় মানে নিঃশ্বাসটা নেওয়ার মতন জায়গা নেই, এত ভিড় হয়েছে। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে ফাইনালি নৌকাতে উঠতে পেরেছি। এটা ভেবে আমি অনেক খুশি যে এখন আমি নৌকার মধ্যে আছি, কারণ প্রচুর প্রচুর ভিড় কি বলবো। আর প্রচুর প্রচুর পুলিশও ছিল ওখানে। তো এটা খুব ভালো করেছে যে নৌকার মধ্যে অনেক বেশি মানুষ উঠতে দেয়নি, মানে ওভারলোড হতে দেয়নি নৌকা, যতটা প্রয়োজন ছিল ততটাই উঠিয়েছে। এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে যে নৌকাতে যতগুলো মানুষের দরকার ছিল তার থেকেও কম উঠিয়েছে, যাতে কোনো রকম বিপদ না হয়। ঘাট পার হয়ে চলে এসেছি আমরা এ পাশে। আর এ পাশে আসার সাথে সাথে কিন্তু দর্শন মিলবে শ্রী চৈতন্য মহাপ্রভু, রাধাকৃষ্ণ, ভোলা মহেশ্বর, গোপাল। ঠিক আছে, তো এখানে আমরা একটু আবির দিয়ে নিচ্ছি, যেহেতু আজকে হোলি আর রাধাকৃষ্ণকে আবির দেবো না এটা তো হতে পারে না। একে একে এখন আমরা সবাইকে আবির দিয়ে দেবো। আর আমি আমার সাথে যে গিয়েছিল তাকে বলছিলাম যে আমাকে একটু ক্যামেরাটা ধরে দে, তো আমি যখন ঠাকুরের পায়ে আবির দেবো তখন ভিডিওটা করে দিবি। তো ক্যামেরাটাও ঠিকভাবে ধরতে পারিনি, তো যেরকম হয়েছে আমি সেরকমই তোমাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে শুরু হয়ে যাবে আমাদের রং খেলা, যেহেতু এখানে এসে আমরা রাধাকৃষ্ণ চরণে আবির দিয়েছি। তো এখান থেকে আমরা শুরু করব আজকের রং খেলা। তো এখানে একটা জিনিস খুব ভালো যে কাউকে কেউ জোর জবরদস্তি রং দেয় না, যে নিতে চায় একমাত্র তাকেই দেয়। কারো গায়ে জোর জবরদস্তি ঢলেও পড়বে না, কাউকে রং দেওয়ার জন্য দৌড়াদৌড়িও করবে না, এই জিনিসটা খুব ভালো। যারা নিতে চায় একমাত্র তাদেরই দেওয়া হয়। আস্তে আস্তে এখন আমরা সামনের দিকে এগোচ্ছি। আর এপারের কিন্তু সমস্ত গাড়ি আজকে বন্ধ, সমস্ত টোটো কিন্তু বন্ধ। কেউ যদি মনে করে যে হোলির দিনে এসে টোটোতে করে ইস্কনে যাবে ঘুরবে, সেটা কিন্তু হবে না, কারণ হোলিতে তো প্রচুর প্রচুর ভিড় থাকে আর সমস্ত গাড়ি কিন্তু বন্ধ থাকে এবারে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে, আর আজকে ছিল প্রচুর ভিড়। এদিকে দেখো আমাদের রং খেলা শুরু হয়ে গেছে, কপালে গালে কিন্তু অলরেডি রং লাগানো হয়ে গেছে। আর আজকে যেমন ভিড় তেমন গরম, কি বলবো, মানে এত গরম আর এত ভিড় মানে বলার কিছু নেই। তারপরে দেখো এখন আমরা মঠের ভেতরে ঢুকছি। আর এইখানে কিন্তু আমরা রাধাকৃষ্ণ দর্শন করব। এখানে কিন্তু রাধাকৃষ্ণর চরণে আমরা আবির দেব। এত রোদ উঠেছে কি বলবো, রোদের কারণে কিন্তু রাধাকৃষ্ণের মুখটা ঠিকঠাক দেখাতে পারিনি, কারণ রোদের জন্য কিন্তু ক্যামেরায় ঠিকঠাক মুখটা স্পষ্ট বোঝা যায়নি। রোদের জন্য কিন্তু এরকম অনেক কিছুই ঠিকঠাক প্রকাশ হচ্ছে না। তো আজকে তো প্রচুর ভিড় আর প্রচুর গরম, সেটা তো প্রথমেই বললাম। তো আমি জানি না এই ভিড়ের মাঝখানে তোমাদের সাথে কতটা আমি শেয়ার করতে পারবো। তো যতটা আমার দ্বারা সম্ভব হয়েছে আমি ততটাই তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। তো তারপরে আমরা ঢুকছি আরেকটা মঠের ভেতরে। এখানে দেখো সুন্দরভাবে ডেকোরেশন করেছে। হোলি মানেই কিন্তু নবদ্বীপ মায়াপুর সেজে উঠবে, তো সেটা নিয়ে আর আমি কিছু বলছি না, চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। এইখানে একটা স্টেজ বানানো হয়েছে আর পেছনে কিন্তু বড় একটা স্ক্রিন লাগানো হয়েছে, তার কারণ এখানে কিন্তু একটু পরে গান হবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। আর এত ভিড়, ঠিক আছে, মন্দিরের ভেতরে ঢুকতে গেলে প্রচুর লাইনে দাঁড়াতে হচ্ছে। আর সব জায়গায় হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই। তুমি ঠাকুর দেখছো ঠিক আছে, তুমি মন ভরে দেখে যাও, কিন্তু ভিডিও করা যাবে না, ছবি তোলা যাবে না, এরকম কিন্তু অনেক জায়গায় আছে। তো কি আর করা যাবে, কিছু করার নেই, যেহেতু করা
করা যাবে না, তাহলে সেখানে তো আর আমি বাধ্যতামূলক করতেও পারি না, আর করলে হয়তো সেখান থেকে আমাকে বের করে দেবে। তারপর দেখো আমরা কিন্তু বড় মঠের সামনে চলে এসেছি, মানে স্কনের সামনে চলে এসেছি। আর দেখো গাইস, আমরা কিন্তু স্কনেও ঢুকে গেছি। স্কনের ভেতরটা শুধু দেখো কত মানুষ, মানে এই ভিড়ের মধ্যে কিন্তু ফোন ধরে ভিডিও করাটাও অসম্ভব ব্যাপার। তার কারণ অনেকের কিন্তু অনেক কিছু চুরি হয়ে গেছে, অনেকের ফোন চুরি হয়েছে, অনেকের পার্স, তারপর অনেকের সোনার জিনিসও কিন্তু হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে। তারা কিন্তু বারবার করে অ্যানাউন্স করছে, তারা বলছে যে যার যার জিনিস শেষে কিন্তু সাবধানে রাখবে। তো মানে এত মানুষের মাঝে যদি কেউ ফোনটা টান মেরে নিয়ে চলে যায়, আর তো তাকে খুঁজে পাওয়া যাবে না। মানে কেউ মানে সে যদি একটা মানুষের আড়াল হয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যাবে না, এত মানুষ। তো সেই কারণে ভয় পাচ্ছিলাম যে ফোন ধরে ভিডিও করছে, কেউ যদি টান মেরে নিয়ে যায় তাহলে তো হয়ে গেল সর্বনাশ। তারপর চলো মঠের ভেতরে একটু ঘুরে ঘুরে দেখাই। আর আজকে তো মন্দিরের ভেতরে ঢোকাও অসম্ভব ব্যাপার, এত ভিড় আর এত লাইন, হাজার হাজার কি বলবো মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে মন্দিরের ভেতরে ঢোকার জন্য। তো এর জন্য আর মন্দিরে ঢোকার রিস্কটা নিলাম না, যে থাক আজকে আর ঢুকবো না, অন্য কোনো সময় ঢুকবো। তার কারণ এর আগে তো আমরা দেখেছি, যারা দূর থেকে এসেছে কখনো দেখেনি, বাইরে থেকে এসেছে, আজকে নয় তারাই দেখুক। তো আজকে আর আমি ঢুকলাম না, যেহেতু প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, সেটা তো তোমাদের বললামই। আর চলো তাহলে একটু এদিক ওদিক তোমাদের ঘুরে দেখাই। আর এই ভিড়ের মাঝে কিছু দেখানো সম্ভব হচ্ছে না, যেদিকে ক্যামেরা ঘোরাচ্ছি সেদিকেই কিন্তু ভিড়। আর আজকে ভিড়ের মাঝে হয়তো তোমাদের তেমন কিছু দেখাতে পারলাম না। তো আজকে তোমরা মানুষই দেখো, আজকে তোমরা একটু ভিড়টাকেই দেখো, যে মায়াপুরে হোলিতে কেমন ভিড় হয় সেটাই নয় তোমরা দেখো। তো আজকে বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে নবদ্বীপ বা মায়াপুর তোমরা কিভাবে আসবে সেটা ডিটেলসে একটা ভিডিও বানাবো, কিন্তু রাস্তায় এসে দেখি এমন অবস্থা, এরকম কোনো ভিডিও বানানোই সম্ভব নয়। তার কারণ এত ভিড়, কি বলবো, এই ভিড়ের মাঝে এত কিছু ডিটেলসে জানানো অসম্ভব। তার কারণ আজকে যে আমরা নৌকা পার হয়েছি সেখানেই টিকিট কাটা হয়নি, এত ভিড়। আর আমি বাড়ি থেকে এটাই ভেবে এসেছিলাম যে কোথা থেকে টিকিট কাটতে হয়, কীভাবে তোমরা নৌকা পার হবে, কোন নৌকা তোমরা ধরে পার হবে, তো সব কিছু ডিটেলসে তোমাদের জানাবো, কিন্তু সেটা আর হলো না এত ভিড়ের মাঝে। তো অন্য কোনো সময় গেলে তখন সেটা ডিটেলসে তোমাদের জানিয়ে দেবো যে তোমরা কীভাবে আসবে, কীভাবে নৌকা পার হবে। তো এ দেখো আজকে হোলির দিনে কিন্তু সব কটা ফোয়ারা চালিয়েছে, তার কারণ এর আগে যখন আমি দিনের বেলাতে গেছিলাম তখন দেখিনি ফোয়ারাতে জল পড়তে। বিকেল হলে হয়তো ফোয়ারা চালায়, কিন্তু এমনি দিনের বেলাতে ফোয়ারা চলে না। আর আজকে হোলি বলে সব কটা ফোয়ারাতে কিন্তু চালিয়েছে, সব কটা ফোয়ারাতে কিন্তু জল উঠছে, বেশ দারুণ লাগছে দেখতে দৃশ্যটা। তো আর এখন আমি দাঁড়িয়ে আছি গৌরাঙ্গ মার্কেটের সামনে। তো এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গৌরাঙ্গ মার্কেটের গেট। চলো তার আগে কিছু তোমাদের দেখাই। এই দেখো এখানে অনেক রকম মূর্তি রয়েছে, যেমন জগন্নাথ দেব রয়েছে। আর কি সুন্দর না দেখতে, দেখো জিনিসগুলো, আমার তো এই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে। আর এই মার্কেটের ভিতরে কিন্তু তোমরা অনেক কিছু পাবে, যেমন হচ্ছে গীতা, মানে ঠাকুরের যে যাবতীয় জিনিসগুলো হয় তোমরা কিন্তু এই মার্কেটের ভেতরে পেয়ে যাবে। মার্কেটের ভেতরে কিন্তু প্রচুর জায়গা ছিল, তো আমার কিছু নেওয়ার ছিল না, তাই আর আমি সামনে গিয়ে ভিডিও করলাম না, এইভাবে একটু টুক করে তোমাদের ঘুরিয়ে দেখালাম। আর এদিকে দেখো কৃষ্ণ নাম হচ্ছে। আর হোলিতে কিন্তু মায়াপুরে কিন্তু জায়গায় জায়গায় কৃষ্ণ নাম হয়, ঠিক আছে। মানে স্কনের ভেতরে যে কত জায়গায় মানে কৃষ্ণ নাম হয় সেটা আমি গুনেও শেষ করতে পারবো না, আর সেটা আমার জানাও নেই যে মানে কত জায়গায় কৃষ্ণ নাম হয়। আর এটা দেখো নতুন মন্দির। আর শুধু আজকে বলে না, অন্যান্য দিনগুলোতেও কিন্তু নাম কীর্তন হয়, তবে এত মানুষ থাকে না, মানে আজকের মতন এত মানুষ থাকে না, মানুষ থাকে আজকে অনেক বেশি মানুষ, আজকে যেহেতু হোলি অনেক বেশি আনন্দ হচ্ছে সব জায়গায়। আর একটু আগে তোমাদের ভিডিওর মাঝে বলেছিলাম না এখানে নাম কীর্তন হবে, তো দেখো এখানে কিন্তু নাম কীর্তন শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু সবাই কিন্তু হাত তুলে কৃষ্ণ নাম করছে, দেখে কিন্তু মন ভরে যাবে। আর এদিকে দেখো যে সিনারিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এক একটা ঘটনা রয়েছে। আজকে হোলি বলে সবাই কাজে ব্যস্ত রয়েছে, যখন তোমরা অন্যান্য টাইমে আসবে, যে সিনারিগুলো তোমরা দেখলে, তো সেইগুলোর যে ঘটনাগুলো রয়েছে তোমরা যদি শুনতে চাও, তারা কিন্তু বলে বলে শোনাবে যে কোন সিনারির কোন ঘটনা কি হয়েছিল, সব কিছু কিন্তু শোনাবে যদি তোমরা শুনতে চাও। তো এইখানে যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে সিনগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মহাপ্রভুর কিছু সিনারি, যেমন হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব থেকে শুরু হয়েছে। দেখো দেখতে বেশ ভালো লাগছে না, সুন্দর মূর্তিগুলো কিন্তু বেশ সুন্দর করে তারা যত্ন করে রাখে। আর আজকে হোলি বলে দেখো সবাই কিন্তু আবির দিয়েছে। তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এত ভিড়ের মাঝে কিন্তু তোমাদের ভালো করে দেখাতে পারিনি, অন্য কোনো সময় গেলে কিন্তু আবার ভালো করে তোমাদের দেখাবো। আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর হ্যাঁ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো। তো আজকের মতন এখানে টাটা।